ছোট থেকে বড় আমরা সবাই কেক ভীষণ ভালোবেসে খাই। বিভিন্ন স্বাদের বিভিন্ন রকমের কেক হয়। তার মধ্যে আজ আমি দেখাবো কিভাবে মাত্র 7.5 মিনিটে মাইক্রোওভেনে দুর্দান্ত স্বাদের মার্বেল স্পঞ্জ কেক বানানো যায়। আমি পলিশ রান্নাঘরে সবাইকে অভিনন্দন। আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে চালনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিতে হবে। 1.5 টিস্পুন বেকিং পাউডার দিলাম। এবার ময়দা আর বেকিং পাউডারটাকে খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। পুরো ময়দাটাকে আমি ছেঁকে নিচ্ছি। এভাবে চেলে নিলে ময়দা আর বেকিং পাউডারটা খুব ভালোভাবে একসাথে মিশে যাবে। একটা ছোট বল নিয়ে নিলাম। এর মধ্যে আমি চেলে রাখা ময়দাটা থেকে কিছুটা ময়দা 4 টেবিল স্পুন মতো ময়দা আমি এখানে নিয়ে নিলাম। নিচ্ছি 4 টিস্পুন কোকো পাউডার। এখানে আমি চকলেট পাউডারটার সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে রাখছি, যেটা পরে আমি ব্যবহার করব। একটা বড় বোল নিলাম। 3টে ডিম আমি এখানে নিয়েছি। ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। যতটা সম্ভব ভালোভাবে বিট করা যায় সেভাবে করে নিলে কেকটা তত ভালো স্মুথ হবে। পরে আমি মিক্সিং জার ব্যবহার করব, সেজন্য আমি মোটামুটিভাবে আমি ফেটিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে যে কোনো হ্যান্ড ব্লেন্ডার সাহায্যে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন। এখানে আমি 100 গ্রাম বাটার ব্যবহার করব। বাটারটার সাথে ফেটানো ডিমটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার হয়ে গেলে বাটারটা একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে, কিন্তু বাটারটা পুরো গলে যাবে না, যেহেতু এটা নর্মাল টেম্পারেচারে রয়েছে। 200 গ্রাম চিনি আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়ো চিনিটা এখন আমি এতে এই মিশ্রণের সাথে দিয়ে দিলাম। মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব স্মুথ কেকটা তৈরি হবে, ভালো স্পঞ্জি হবে। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এতে দিয়ে দেব 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। মার্বেল স্পঞ্জ কেকে ভ্যানিলা এসেন্সটাই ব্যবহার করা হয়। আপনারা যদি অন্য কোনো ফ্লেভারের কেক বানাতে চান তখন আপনারা অন্য কোনো এসেন্স ব্যবহার করতে পারবেন। পুরো মিশ্রণটাকে আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারে দিয়ে খুব ভালোভাবে আমি মিশ্রণটাকে ফেটিয়ে নেব। এতে খুব চটজলদি যেমন হয়েও যাবে, মিশ্রণটা ভীষণ স্মুথ তৈরি হবে। দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে। এবারে আমি মিশ্রণটাকে বাটিতে ঢেলে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। এখানে আমি 1 কাপ মতো দুধ নিয়ে নিলাম। কেক বানানোর সময় পরিমাপটা খুবই ইম্পর্টেন্ট। এরকম আমি যেরকম পরিমাপে দিয়েছি সেরকম ভাবে আপনারা ব্যবহার করতে চেষ্টা করবেন, তাহলে কেকটা পারফেক্ট তৈরি হবে। মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম দুধের সাথে। এখন ময়দা আর কোকো পাউডারটাকে লিকুইডটা অল্প অল্প করে দিয়ে গুলিয়ে নিতে হবে। খুব বেশি করে একবারেই দেব না, অল্প অল্প করে আমি দুবার করে দিলাম। দেখুন পরিমাণ বুঝে বুঝে এটাকে নিতে হবে। লিকুইডটা খুব বেশি হয়ে গেলে গোলানোটা পাতলা হয়ে যাবে। এটাকে এমন থিকনেসে আপনারা গোলাবেন। দেখুন খুব পাতলাও নয়, খুব গাঢ়ও নয়, এরকম থিকনেসে আপনাদের এটাকে গুলিয়ে নিতে হবে। কেকটা ঠিকঠাক স্পঞ্জি হবে, খুব ভালো হবে খেতে। এবার আমি এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। লিকুইডটাতে এবার আমি বাকি ময়দাটা মেশাবো। ময়দাটা পুরোটা একবারে দেব না, অল্প অল্প করে দেবো, আর চামচের সাহায্যে খুব আলতো করে গুলিয়ে নিতে হবে। এভাবে বারবার করে ময়দাটা দিয়ে দিয়ে আমি লিকুইডের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এরকম থিকনেসের আমার ব্যাটারটা তৈরি হয়েছে। উপকরণগুলো সবগুলো যদি ঠিকঠাক মতো নেওয়া যায় তাহলে কেকটা খুবই সুন্দর স্পঞ্জি হয় এবং খুব সুন্দর ঠিকঠাকভাবে কুক হয়ে যায়।
যে পাত্রটিতে আমি বেক করব সেই পাত্রটিতে একটু অয়েল ব্রাশ করে নিলাম। আপনারা চাইলে এখানে বাটারও লাগাতে পারেন। এখন আমি পুরো ব্যাটারটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। প্রথমে আমি সাদা ব্যাটার যেটা হয়েছে সেই মিশ্রণটা আগে দিলাম। এখন উপর থেকে আমি কোকো পাউডারের মিশ্রণটাও দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি ডিজাইন করার দরকার পড়বে না, কারণ এটা আমি যেহেতু মাইক্রো ওভেনে করব সেহেতু পুরো ব্যাটারটাই উল্টে পাল্টে যাবে। সেই জন্য এর ডিজাইনটা আমি করলেও কোনো ডিজাইন ঠিকঠাক থাকবে না, সেজন্য আমি উপর থেকে আলতো করে এটাকে আমি দিয়ে দিলাম। আপনারা অনেকেই অনেকভাবে করে থাকেন, এভাবে একবার করে দেখবেন, খেতে খুবই অসাধারণ হয়। এয়ার বাবেল যেন কোনো না থাকে সেই জন্য বাটিটাকে হালকা করে আমি ট্যাপ করে দিচ্ছি। এখন আমি মাইক্রো ওভেনে এটাকে কুক করব। মাইক্রো ওভেনে আমি বাটিটাকে প্রথমে ঢুকিয়ে দিলাম। এখন আমি এটাকে এর টাইমটা সেট করে দিচ্ছি। দেখুন আমি স্টার্ট করে দিয়েছি। স্টার্ট করার পরে আমি 7.5 মিনিট টাইম দিয়েছি। 7.5 মিনিট হাই ফ্লেমে মাইক্রো ওভেনে এই কেকটা তৈরি হবে। দেখুন কেকটা ভেতর থেকে কত সুন্দর ফুলে উঠেছে। কেকের ব্যাটারটা আপনারা যে পাত্রে দেবেন অবশ্যই খেয়াল রাখতে হবে পাত্রটা থেকে খানিকটা যেন নিচে থাকে, কারণ বেকিং হওয়ার পরে কেকটা অনেকটাই ফুলে যাবে, তখন পাত্রের থেকে বাইরে বেরিয়ে যাবে, কেকটা একদম পুরো খারাপ হয়ে যাবে। সেই জন্য খেয়াল করে অবশ্যই পরিমাপটা ঠিক করে দিতে হবে। দেখুন কেকটা আমার তৈরি হয়ে গেছে। আমার টাইমটা 7.5 মিনিট এন্ড হয়ে গেছে। দেখুন কেকটা কত সুন্দর ফুলেছে, কত ফ্লাফি হয়েছে। সাইড থেকে একটু একটু ছেড়েও এসছে। এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে এটা ঠান্ডা হয়ে ভালোভাবে ছেড়ে আসে। একটা ছুরির সাহায্যে আমি ডিপ করে দেখাচ্ছি। দেখুন ছুরিটা কত সহজে খুলে এসেছে, ছুরির গায়ে একটু কিছু লেগে নেই, মানে আমার কেকটা খুব ভালো বেক হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেবো। 1 ঘন্টা পরে ঢাকনাটা খুলে নিলাম। দেখুন কেকটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে, খুব সফট হয়েছে। ছুরির সাহায্যে সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমরা দোকানের তৈরি কেক তো সবাই খেয়ে থাকি, বাড়িতে একবার এভাবে করে দেখবেন, বাড়ির তৈরি খাবারের স্বাদই পুরো অন্যরকম লাগে। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, খুবই স্পঞ্জি হয়েছে। ছুরির সাহায্যে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দোকানের কেনা কেক তো আমরা সবাই খেয়ে থাকি, বাড়িতে এভাবে কত সহজে অনায়াসে আমরা একটা কেক বানিয়ে এভাবে আমরা খেতে পারি। বাড়ির তৈরি খাবার যতটা হেলদি হয় ততটাই সুস্বাদুও হয়। দেখুন কেকটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে, দেখতেও অসাধারণ হয়েছে, খেতেও সেরকমই দুর্দান্ত লাগে। কোনো ঝামেলা ছাড়াই মাত্র 7.5 মিনিটে এরকম অসাধারণ সুস্বাদু কেক বাড়িতে আমরা সারা বছরই বানিয়ে খেতে পারি। আমি এখানে যে পরিমাণে ব্যবহার করলাম সেই পরিমাণের উপরে আমার এখানে কেকটা বানাতে 7.5 মিনিট লাগলো। আপনাদের যদি পরিমাণটা একটু বেশি হয় বা কম হয় সেক্ষেত্রে টাইমটাও একটু কম বেশি হবে। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।